ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, প্রাণ প্রিয় স্বামী গো, কয়েকদিন ধরিয়া জ্বর, মনে চায় আনার খাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব মানুষ ছিলেন, সেদিকে যাওয়া যাবে না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা একটা আনার খাইতে চাইছে। স্বামী আলী বাজারে গেছেন, এক বন্ধুর কাছ থেকে 1 দিরহাম কর্জ নিয়ে দোস্তরা আমার একটা আনার খরিদ করেছে। একটা আনার খরিদ করে দোস্তরা আমার বাড়িতে রওনা দিয়েছে। পথিমধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক ডাক দিয়ে বলে, শেরে খোদা আলী, আমার কয়েকদিন পর্যন্ত জ্বর, কেন জানি দিলটার মধ্যে আনার খাওয়ার চাহিদা পয়দা হয়েছে। তুমি যদি পারো আমাকে একটা আনার দান করো। দোস্তরা আমার, আমি হইলে দিতাম না, তার কারণ প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমার জন্য আলী আনার খরিদ করেছে। ভিক্ষুক চাইতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতে আনারটা দিতে একটু দেরি করে নাই। সুবহানাল্লাহ কইলেন না যে? এবার খালি হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। চেহারার ভিতরে লজ্জা লজ্জা ভাব। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী এখনো ফাতেমাকে কিছু বলে নাই। ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, চেহারাটার মধ্যে লজ্জা লজ্জা ভাব দেখা যায় কেন? লজ্জিত হবেন না। খোদার কুদরতের কারিশমা বুঝা বড় মুশকিল। আলী কিছু না বলতেই ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, লজ্জিত হওয়ার কিছু নাই। যেই মুহূর্তে ভিক্ষুককে আনারটা দান করেছেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমি ফাতেমার অন্তর থেকে আনার খাওয়ার চাহিদা উঠে নিয়ে গেছে। আলী ফাতেমা খুশি, দুজনে গল্প করতেছে। দরজা নক করছে। মুরব্বী একজন সাহাবী ছিল রাসূলের, সালমান ফার্সি। এক বর্ণনায় আসছে 250 বছর হায়াত পাইছে, আরেক বর্ণনায় আসছে 350 বছর হায়াত পাইছে। মুরব্বী সাহাবী আলীর দরজা নক করছে। আলী কপাট খোলো, হাতে একটা গাট্টি। সালমান ডাক দিয়ে বলছে, আলী রে, আল্লাহর নবী ফাতেমার জন্য আনার পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মুখটা খুলছে। ব্যাগের মুখ খুলিয়া দেখে ব্যাগের ভিতরে আনার 9টা। কয়টা? ব্যাগের মুখটা আবার রশি দিয়ে বাঁধছে। বাদিয়া সালমান ফার্সির হাতে দিয়ে বলে, সালমান রে, নিয়ে যাও, এই আনার আল্লাহর নবী আমার বাড়িতে পাঠায় নাই। সালমান কয়, কি বলতেছ? আল্লাহর নবী বলছে ফাতেমায় আনার খাইতে চাইছে, আনার দিয়ে আসো ফাতেমাকে। কয় জানা, খোদার কসম করিয়া বলি রাসূল আমার বাড়িতে আনার হাদিয়া পাঠায় নাই। সালমান কয়, ওই খোদার কসম করিয়া বলি, যেই খোদা শেষ নবীকে, আখিরি জামানার নবীকে নবী হিসাবে পাঠাইছে, ওই নবী তোমার বাড়িতে আনার হাদিয়া পাঠাইছে। আলী কয়, না। লাগছে দুজনে ঝগড়া। এক পর্যায়ে সালমান বলে, আলী কি ব্যাপার, এত শক্ত কথা বলছো কা? তুমি কি বিশ্বাস হয় না? বিশ্বাস হইব কেমনে? আল্লাহর নবী জীবন ও মিথ্যা কথা কি বলেন? পৃথিবীতে একটা লোকই আছে যিনি জীবনে মিথ্যা কথা। আমাদের দেশের নেতা নেত্রীরা খাইতে, উঠতে, বসতে, প্রস্রাব করতে গিয়ে মিথ্যা কথা কয়। কথা ঠিক না ঠিক বলেন? আরে কথা ঠিক না ঠিক বলেন? আরে মিয়া, বিশ্ব নবী একমাত্র তোমার আমার নেতা হইতে পারে, দাড়ি নাই, মৌসলায় তোর নেতা হয় কেমনে আমাকে বল। আরে কথা ঠিক না ঠিক বলেন? যেই লোকটার দাড়ি নাই, মোষ আছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়া বিদেশ পাচার করে, ও দোস্ত, তোর হাতে ধরি পায়ে ধরি, এই লোকটা তোর নেতা হয় কি করে আমাকে একটু বুঝা। এই দেশের শত্রু, মানবতার শত্রু, জাতির শত্রু। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছে, স্ত্রীদেরকে বলছে, রাত্রে আমি যা করতে দেখি, ভোরের আলোতে তোমরা দিবালোকে সমস্ত মানুষের কাছে প্রকাশ করে দিবে গত রাত্রে আমি কি করছি। ও দোস্ত, আমার দেশে কি এমন কোন নেতা আছে যে রাত্রে কি করছে তার কর্মীদেরকে পরদিন সকালে জানাইব? কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? এরকম কোন নেতা আছে রাত্রে কি করছে পরদিন সকালে কর্মীদেরকে? এরকম কোন নেতা আছে? কিন্তু রাসূল বলছে, আমাকে রাত্রে যা করতে তোমরা দেখেছ, দিনের আলোতে লোক সমাজে খুলে খুলে বলবা। আল্লাহর নবী তো রাত্রে চুরি করে নেই।
বলতে অসুবিধা কি? কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী রাত্রে কোরআন তেলাওয়াত করছে, রাত্রে তাহাজ্জুদ পড়ছে। আমাগো দেশের নেতা নেত্রীরা রাত্রে অসভ্যতার কাজ করে। কথা ঠিক না ঠিক বলেন? নোর তো কি না চায়, আরে কথা সামনে ডার কইলাম না, আমি কইতাম পারি কিন্তু কইলাম না। কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং এই লোক তোর নেতা হয় কেমনে দোস্ত? নেতা হইলে কেবলমাত্র একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক বলেন? ও দোস্ত, সালমান ফার্সি কয় আলী কি হইছে? আলী কয় আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। সুতরাং ওই নবী আমার বাড়িতে 9 আনার হাদিয়া পাঠাইতে পারে না। কয় ঘটনা কি খুলিয়া কও? কয় আল্লাহর নবী কইছে যে 1 টাকা আল্লাহ রাস্তায় খরচ করবে, নগদ 10 টাকা আল্লাহ তাআলা পুরস্কার দিবে। আমি ভিক্ষুকে আনার দিয়েছি একটা, আল্লাহর নবী যদি আমার বাড়িতে আনার পাঠায়, আনার হবে, কিন্তু ব্যাগের মধ্যে আনার কয়টা? কাজেই এই আনার আমার না। সালমান মুস্কি হাসি দিয়া কয় রসুল আনার 10টাই দিছে, একটা আমি রহস্য করে লুকিয়ে রাখছি, নে এই আনার। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া? একে কত? দোস্ত আর বিরক্ত করবো না।